मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। ভালোবাসা মহব্বত হবে আল্লাহর সাথে, নাকি বলেন? হ্যাঁ, কিন্তু আমাদের ভালোবাসা মহব্বত তো আল্লাহর সাথে নাই বাবা। আর না থাকার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? জোরে বলুন, দুর্দিন। আজকে মুসলমানদের দুর্দিন একটাই কারণ হলো আল্লাহ তার রসুলের মহব্বত জীবনে না থাকার কারণে। যদি আমাদের জীবনে আল্লাহ তার রসুলের মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা থাকতো বাবা, যে এ জাতি কোনোদিন মার খেত না, এ জাতির কোনো কষ্ট হতো না। জাতিকে বলা হলো ডানে যাও তো জাতি চলল বায়ে, জাতিকে বলা হলো মসজিদে ঢুকো তো মসজিদ বাদ দিয়ে বসে থাকলো পানের চায়ের দোকানে। আপনাদের দিকে দোকান বোঝান নাই আছে বাজারে? এ জাতির কত দোষ, যেটা নিষেধ সেটা এই জাতি বেশি করে। সুদ খাওয়া এটা মুসলমানদের ভিতরে আছে না নাই? ঘুষ খাওয়া এটা তো বেধর্মীদের কাজ, এটা মুসলমান করতে পারে? সুদ মুসলমান খেতে পারে? হাদিসে কারিমার মধ্যে এসেছে, কেউ যদি সুদ দেয়, নেয়, সাক্ষী থাকা, জায়গা দেওয়া পর্যন্ত হারাম। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যা গুনাহ হয়, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, এ বাবা সুদ, এখন তো সুদে পরিপূর্ণ আমাদের ঘর বাড়ি সব। আমি সুদ না খেলে, আমি ইন্টারেস্ট না খেলে আমার বিবি কিন্তু গ্রুপ লোনের সঙ্গে জড়িত। আপনাদের দিকে সব আছে নাকি? হ্যাঁ, গ্রুপ লোন। আবার আর একটা কি লোন বেরিয়েছে, বন্ধন নাকি? বন্ধন লোন। আপনি ঠেকাবেন কাকে? হ্যাঁ, আমি মৌলবি বক্তব্য দিচ্ছি স্টেজে, কিন্তু বাড়িতে খবর নিয়ে দেখেন আমার বাবা গ্রুপ লোনের সেক্রেটারি। আছে না নাই? ও তারাম বুজুর্গ দোস্ত স্বামীকে বলছে, দেখো শোনো, তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে গ্রুপ লোন লিখে দিচ্ছি, তুমি লেও, লক্ষ্মীর ভান্ডার পাবো আর শোধ করবো। এরকম খবর আছে না নাই? কাকে বলবেন আপনি? এই মুসলমানের ভিতরে মদখোর, গেঁজাখোর, চুল্লুখোর, হেরোইন খোর আছে না নাই? আপনাদের সেসব নাই বুঝে? হ্যাঁ, এদিকে হচ্ছে এ বাবা হারাম, হারাম এই সমস্ত জিনিস। মহতারাম বুজুর্গ দোস্ত, এখান থেকে যতক্ষণ না শুধরাবো আল্লাহ আমাদের কথা শুনবে না বাপ। একদিকে বলবো রব্বানা, আর আল্লাহ বলবে যে তোর চামড়া থুবো না। মদ, গাঁজা, চুল্লু, হেরোইন, সুদ, ঘুষ সব চলছে, আর একেবারে হাতটা দিলে বুঝি রব্বানা একবার মরে দেখ হুড়িকে কি করে চালাই, তুই দেখবি। এ বাবা আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, তা এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে, মজমা শেষ হয়ে গেলে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে। এই গ্রামটার নাম কি? শুকনাতোড়। শুকনাতোড় গড়বেতা থানা নাকি? গড়বেতা থানা, পাশেই চন্দ্রকোনা টাউন। এই তো কয়েক কিলোমিটার দূরে নাকি বলেন? আর একটু আগিয়ে গেলে মুখবাসন, কেশপুর। হ্যাঁ, এদিকে না দিকে? এদিকে। আমি তো আবার দিক ঠিক পাচ্ছি না বাবা। আবার এদিকে গেলে কত দূর? গড়বেতা দিয়ে চলে যাবে জঙ্গলমহল। হ্যাঁ, লালগড় এদিক দিয়ে যাবে তো। হ্যাঁ, মহতরাম বুজুর্গ দোস্ত আদিজ, তাই কথা হলো এই, ফেরেশতারা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ দেখলুম তোমার বান্দা বান্দিরা ওই শুকনাতোড় গ্রামে
হাদিস এবং কোরআনের মাহফিলে মজমাতে বসা। বলে কেন? বলে আল্লাহ তারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখলি যা? বলে না। তাহলে কি করে জানল? বলে আল্লাহ ওই যে মুর্শিদাবাদ থেকে বক্তা আজিজুল হক এসেছিল, বলছিল, আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে মজমাতে বসে গেল আমি আল্লাহ তাদের সব পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বাহানা খুঁজে বাপ, আমার বান্দাকে আমি কি করে ক্ষমা করব, কিভাবে আমার বান্দাকে আমি বাঁচাবো, বাহানা খুঁজে কি খুঁজে না? আল্লাহ কত বড় দয়াবান, তিনি আরহামার রহিমিন। আল্লাহ কাকে কোন ওসিলায় জান্নাতে দেবেন এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। এ জমিনের মালিককে, আসমানের মালিককে, জোরে বলুন। সারা কুল কায়নাতের মালিককে, আপনাকে আমাকে বানিয়েছেন কে? আল্লাহ। এ বাবা কিন্তু এগুলা বিশ্বাস করে না কারা জানেন? কারা? নাস্তিক যারা। নাস্তিক যারা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমি আপনাদেরকে ছোট্ট করে বলি বাবা। আমাদের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন নাস্তিকের সঙ্গে বাহাস বুঝেন তো, মোনাজারা। এ বাবা, তো নাস্তিকের সঙ্গে বাহাস হবে, মোনাজারা হবে। তো ইতিমধ্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাস্তায় আসতে গিয়ে 3 ঘন্টা লেট। সেই নাস্তিক বলছে আপনার সঙ্গে কোনো বাহাস হবে না, আপনার কথারই তো দাম নাই। হ্যাঁ, আপনি 3 ঘন্টা লেট করে আসছেন, আপনার হাতে কি বাহাস করবো আমি? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বিচক্ষণ ব্যক্তি ছিলেন, জ্ঞানী। তিনি বললেন যার বলেন না। রাস্তায় আসতে গিয়ে দেখলাম এখন নদী পড়ে গেল সামনে, কি করব? হঠাৎ করে একটা বীজ আমার সামনে চলে এলো, আর ওই বীজ থেকে গাছ তৈরি হয়ে গেল, আর গাছটা অটোমেটিক ফেড়ে তক্তা তৈরি হয়ে গেল। আর তক্তা তৈরি হতেই ইতিমধ্যে কোথা থেকে এসে লোহা আর হাতুড় এসে একবারে নৌকা তৈরি হয়ে গেল। আর নৌকা তৈরি হওয়ার পরে আমি নৌকায় পার হয়ে, নৌকায় চড়ে আমি এপার হয়ে চলে এলাম, এর জন্য দেরি হয়ে গেল। তো সে নাস্তিক বুঝে গেজাখড়ি কথা কোথা পেয়েছেন আপনি? হ্যাঁ, আপনার সামনে নদী পড়ে গেল, আর হঠাৎ করে একটা বীজ পড়লো, আর বীজ থেকে একটা গাছ হয়ে গেল, আর গাছ থেকে একটা তক্তা হয়ে গেল, আর কোথা থেকে লোহা আর প্যারাক এসে নৌকা তৈরি হয়ে গেল, কিস্তি তৈরি হয়ে গেল, আর ওই কিস্তি চড়ে আপনি চলে এলেন, দেখে অসম্ভব? হ্যাঁ, কখনোই সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে, এটা যদি সম্ভব না হয় এটা কি করে হতে পারে, কে বানাতে পারে? বলে এটা সম্ভব নয়। তো বলেন না, তাহলে আপনাকে আমাকে যিনি আপনার হাত পা চোখ নাক কান ব্রেন বিবেক বুদ্ধি এত সুন্দর করে তৈরি করেছেন কে? তার কোনো কারিগর আছে না নাই? বলে আছে। কে তিনি? তিনি হলেন আল্লাহ। সঙ্গে সঙ্গে সেই নাস্তিক বলছেন, ওগো বড় পীর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি বুঝতে পেরেছি একজন স্রষ্টা আছে। আজ থেকে আর নাস্তিকতাগিরি না করে আমি আজ থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। জি, আজকে আমি আপনাদেরকে বলি, আজকে মুসলমান দরদি আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, নবীর সুন্নতের ওপর পাবন্দি করে না। আজকে মুসলমানদের জায়গা হলো মসজিদ, মসজিদে পা রাখে না। ঠিক না বেটি? জোরে বলুন। আজকে আমাদের সমাজ গেলা বলুন তো, মসজিদ বানাই, কিন্তু মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আছে না নাই? আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, কমিটি কারা,
মসজিদের দরজা চিনে না যারা। কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এ বাবা, হাদিসে এসছে মসজিদের সেক্রেটারি তো হবে তারা, মসজিদের মুতল্লি হবে তারা, মসজিদের জিম্মাদার হবে তারা, মসজিদের কমিটি হবে তারা। মুখে সুন্নতি দাড়ি টুপি গায়ে পাঞ্জাবি না থাকলেও নামাজি 5 ওয়াক্ত হতে হবে। এমন সেক্রেটারি সভাপতি মসজিদে হয় আমাদের, কোনোদিন যদি মুয়াজ্জিন আর ইমাম না থাকে তার বাপের ক্ষমতা নেই গিয়ে ইমামতি করতে পারে। কথা বলেন। কিন্তু আমাদের দোষ হলো যার পয়সা আছে তাকে সেক্রেটারি বানায়। মাল আছে কিন্তু মাল সুদের না ঘুষের, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, উপরের টাকা মারা কি ছিনতাই করা, চুরি কি এ দেখভাল করার ক্ষমতা আমাদের সমাজের নাই। সমাজ অন্ধ হয়ে গেছে। কি বলবেন আপনি? কথা বলেন, ঠিক না ঠিক? আজকে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বানিয়েছেন কেন? খেলতে, তামাশা করতে, দুনিয়া করতে না। এ মুসলমান, আল্লাহ আপনাকে আমাকে বানালেন। কোরআন বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগি করবা, আমার দিনকে মেনে নাও, আমার আইন আমার কানুন আমার বিধানকে মেনে নাও। বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার বড় হুকুম নামাজ আদায় করবা।